সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাঁধাকপির রেসিপি মাংস দিয়ে। বাঁধাকপিকে ভালোভাবে কুচিয়ে নেব, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে 4টা পেঁয়াজকে কুচিয়ে লাল করে 500 মাংস দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজের সঙ্গে। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তারপরে একটু জল দিয়ে তারপরে কুকারের মধ্যে দিয়ে 5-10 মিনিট সিটি দিয়ে তাও খুলে দেখলাম মাংসটা হয়ে গেছে। মাংসের মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে ভালোভাবে কষে নিয়ে তার মধ্যে আলু কুচিয়ে রাখা দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুটাকে ভালোভাবে লাল হয়ে আসলে আমার আলু কষা হয়ে গেছে। এর মধ্যে বাঁধাকপি কুচানো দিয়ে দিব। বাঁধাকপিকে ভালোভাবে মাংস আর আলুর সঙ্গে মাখিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো আমরা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছে তারাও লাইক, কমেন্ট, শেয়ার করবে। তারপর বাঁধাকপি কষা হয়ে গেছে, তারপর টমেটো কুচি 2টা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, তা ভালোভাবে কষে। হ্যালো বন্ধুরা, এবার এর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে কষে নিব। কষা হয়ে গেলে তারপরে একটু কুকারের মধ্যে ঢেলে দিব এবং 5 থেকে 10 মিনিট ধনিয়া কুচি দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট দিয়ে কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। হ্যালো বন্ধুরা, আমার বাঁধাকপি রেসিপি হয়ে গেছে। তোমরাও বাড়িতে ট্রাই করবে। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবে।